আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আরেকটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটি সহজ পিঠার রেসিপি। আর এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর। অল্প উপকরণ এবং অল্প সময়ের মধ্যে এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। দেখতে দেখতে তো শীত চলেই আসলো। আপনারা এই শীতের প্রথমে এই পিঠাটা একবার বাড়িতে বানিয়ে দেখুন। ছোট থেকে বড় সকলে পছন্দ করবেন। আসুন তাহলে আমি কিভাবে এই পিঠাটা বানিয়ে নিই দেখে নিন। 1 বাটি গরুর দুধ নিয়েছি, 1 বাটি শুকনো চালের গুঁড়ো নিয়েছি, আর 1 বাটিতে কম চিনি নিয়েছি। আপনারা চিনির পরিবর্তে গুড় দিয়েও করে নিতে পারেন। দেখেন চুলাতে কড়াই বসিয়ে দিয়ে আমি চিনিটা দিয়ে দিলাম আর অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আমি একটি ক্যারামেল তৈরি করে নেব। দেখেন এইভাবে অনবরত আমি নাড়তে থাকব। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন সুন্দর একটি লাল কালার হয়ে যাবে। দেখেন আমার হয়ে এসেছে। আর চুলার আঁচটাকে আপনারা লোয়ে মিডিয়াম রেখে দেবেন। দেখেন আমার হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দুধটা দিয়ে দিচ্ছি। আর দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন চিনির ক্যারামেলটা জমাট বেঁধে গিয়েছে। আস্তে আস্তে এইভাবে নাড়তে নাড়তে ঠিক গলে যাবে। দেখেন আমার গলে গিয়েছে। এই পর্যায়ে 2টি এলাচ থেতো করে আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি নেড়ে নিচ্ছি। আপনারা শীতে তো পিঠে অনেক রকম খেয়েছেন, কিন্তু এইভাবে পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। এটা আপনারা তেলে ভেজেও খেতে পারেন বা ভাপিয়েও খেতে পারেন। দেখেন এই পর্যায়ে আমি নারকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে দেখেন আমার ফুটতে শুরু করে দিয়েছে। অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর লবণটা দিলে মিষ্টির স্বাদটা ব্যালেন্সে থাকে। এই পর্যায়ে আমি দেখেন ভালো মতো ফুটে গিয়েছে। এই পর্যায়ে আমি চালের গুঁড়োটাকে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে নাড়তে থাকবো। আপনারা একবার হলো এই শীতে আপনারা এই সহজ পিঠাটা বানিয়ে একবার খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। দেখেন আমার হয়ে গিয়েছে। আমি দেখেন একটি থালাতে তুলে নিচ্ছি। আর ডোটি আমার একটু নরম হয়ে গিয়েছে। আপনারা একটু শক্ত করে নেবেন, তাহলে এই পিঠাগুলো তৈরি করতে ভালো হবে। দেখেন আমার একটু নরম হয়ে গেছে। আর একটু শক্ত করে নেবেন আপনারা। আর খুব গরম আছে, আমি সেই জন্য ভালো করে মেখে নিতে পারছি না। হালকা গরম থাকতে আপনারা মেখে নেবেন। দেখেন এইভাবে ভালো করে আমি মেখে নিয়েছি। আর ডোটা দেখেন আমার নরম হয়ে গিয়েছে। আপনারা একটু শক্ত করে নেবেন। দেখেন অল্প একটু লেচি নিয়ে এইভাবে ভালো করে মথে নিয়ে দেখেন হাত দিয়ে একটু লম্বা করে দেখেন এইভাবে 2 মুখ লাগিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে পিঠার ডিজাইনটা করে নিচ্ছি। একটি কাঁটা চামচ দিয়ে এইভাবে দেখেন ডিজাইনটা করে নিচ্ছি। আর ডিজাইনটা তৈরি করা খুবই সহজ। একবার দেখলে যে কেউ এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। যে কোনো দিন পিঠা তৈরি করেনি সেও তৈরি করতে পারবে। দেখেন একটা একটা করে লেচি কেটে অনেক সময় লাগছে, সেই জন্য একসঙ্গে আমি বেশি করে ডোটা নিয়ে নিচ্ছি। দিয়ে এইভাবে ভালো করে মথে নিব, দিয়ে আমি লম্বা করে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখেন এইভাবে লম্বা করে নিয়েছি। দিয়ে আমি দেখেন একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। আর এইভাবে কেটে নিয়ে করলে তাড়াতাড়ি পিঠাগুলো হয়ে যাবে। করে করতে অনেক সময় লাগবে। একটি দেখেন নিয়ে আমি এইভাবে হাত দিয়ে আরেকটু লম্বা করে নিচ্ছি, আরেকটু লম্বা করে নিচ্ছি। দিয়ে 2 হাত দিয়ে দেখেন এই মুখ দুটোকে একসঙ্গে মিলিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য ডিজাইনও তৈরি করতে পারেন।
দিয়ে এইভাবে কাঁটা চামচ দিয়ে দেখেন করে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর লাগছে। আপনারা এই পিঠাগুলো ভাপিয়েও খেতে পারেন, আবার ভেজেও খেতে পারেন, দুটোই ভালো লাগবে। উপরটা মুচমুচ করবে আর ভিতরটা নরম থাকবে। দেখেন আমি একইভাবে সব পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে। দিয়ে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেখেন এক এক করে পিঠাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো ডুবো তেলে আমি ভেজে নেব। আর চুলার আঁচটাকে মিডিয়াম রাখতে হবে। হাই ফ্লেমে ভাজলে উপরটা পুড়ে যাবে, যেহেতু চিনির ক্যারামেল করা আছে তাড়াতাড়ি কালারটা ধরে যাবে। আপনারা সময় নিয়ে এই পিঠাগুলোকে ভালো করে ভেজে নেবেন। দেখেন এক পাশ হয়ে গেলে আমি দেখেন উল্টিয়ে নিচ্ছি। যদি চুলার আঁচটাকে আপনারা হাই করেন তাহলে তাড়াতাড়ি কালারটা চলে আসবে, ভিতরটা হবে না। এইভাবে দেখেন উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি। আর দেখেন কতটা সুন্দর কালার এসেছে। আপনারা একবার হলেও বাড়িতে এই সহজ পিঠা রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমার এই সহজ পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখেন ভাজা হয়ে গিয়েছে। আর আমি দেখেন টিস্যু পেপার নিয়েছি, দিয়ে আমি টিস্যু পেপারে আমি এইভাবে তুলে নিচ্ছি। যে এক্সট্রা তেল আছে টিস্যু পেপারে টেনে নেবে। আমি এইভাবে সব পিঠাগুলো ভেজে তুলে নিলাম। দিয়ে একটি ভেঙে দেখাচ্ছি দেখেন। আর খুব গরম আছে সেই জন্য পিঠাগুলো নরম আছে, যখনই ঠান্ডা হয়ে যাবে উপরটা মুচমুচ করবে আর ভিতরটা নরম হয়ে থাকবে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।